বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আবার একটা দিন শুরু হলো, অনেক দিন পরে আবার ভিডিও দিচ্ছি। কারণ বেশ কিছুদিন আমি একটু চাকরি একটু ব্যস্তই ছিলাম। কিসে ব্যস্ত ছিলাম, কি ব্যস্ত ছিলাম অবশ্যই তোমাদেরকে জানাবো। সকালবেলা কর্তামশাই আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছে, যেহেতু না ওর টিকিট ছিল, ট্রেনের টিকিট কাটার ছিল, তার জন্য তাড়াতাড়ি দোকানে চলে গেছে। ওই জন্য সকালে আর তেমন কিছু করা হয়নি, তাই তাড়াতাড়ি একটু দুপুরের লাঞ্চ রেডি করতে বসে পড়লাম। একটু তাড়াতাড়ি খেতেও চলে আসবে, সকালে যেহেতু কিছু খেয়ে যায়নি ওই জন্য। তো কর্তামশাইয়ের পছন্দের এই যে পাঁপড় ভাজা করছি। বুঝতে পারছো, পাঁপড় ভাজা হচ্ছে মানে ডাল হবে, রান্না করবো, পাঁপড় ভাজবো, পটল ভাজবো, বিট দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে ভাজা করব। আর এবছরের নতুন আর একটা সুন্দর জিনিস করব, যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে পাট শাক। নতুন এবছর নিয়ে এসেছি কিনে, তো নিজেই নিয়ে এসেছি কিনে, তো সেইটা ভাজবো আর টমেটোর চাটনি করব। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনুতে থাকবে। আমার শরীরটা ভালো না, দুদিন ধরে গাড়িতে জার্নি করে আমার প্রচণ্ড শরীর খারাপ করেছে। কিন্তু শরীর খারাপ করলেও কিছু করার নেই, কাজ তো করতেই হবে, রান্নাবান্নাও করতে হবে। তো সেই জন্য চলে আসছি রান্না করতে। এবার 2-3 দিন কেন ভিডিও দিতে পারিনি সেইটা এবার তোমাদেরকে জানাই। আমার মায়ের শরীরটা ভালো না, তোমাদেরকে হয়তো বলা হয়নি নাকি বলেছি আমি জানি না কোনো ভিডিওতে। আমার মার ব্রেন টিউমার আছে, এটা প্রায় দীর্ঘ 12-13 বছরেরও বেশি। নার্ভের মানে মাথার যে নার্ভগুলো থাকে তার মধ্যে, সুতরাং আমরা প্রথমতেই জানি। তো তার জন্য আর কি কোনো সার্জারি করা হয়নি, ওষুধের মাধ্যমেই তাকে দমিয়ে রাখা হয়। তো সেইটাই আবার একটু বাড়াবাড়ি হয়েছে, তার জন্য মাকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, আর 2 দিন ধরে নিয়ে যাচ্ছিলাম। আবার নিয়ে যেতে হবে 3 মাস পর, ডেট দিয়েছে, এমআরআই করতে হবে, আরও কিছু টেস্ট দিয়েছে, সেগুলো করতে হবে। তো এমসেই দেখাচ্ছি। এমস হসপিটালটা খুব সুন্দর, কল্যাণীতে, মানে রানাঘাট হয়ে যাওয়া যায়, আবার কলকাতার সাইডেও ডাইরেক্ট যাওয়া যায়। তো সেই জন্য আমিই নিয়ে যাচ্ছি, কে নিয়ে যাবে, আমি ছাড়া আর কে যাবে। তার জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, অনেক ভোরবেলায় চলে যেতে হতো, আর বাড়ি আসতাম 8টা-10টার সময়। আমি তোমাদেরকে ছোটো ছোটো কিছু ভিডিও দিয়ে দেবো, যেহেতু এমসে হচ্ছে ভিডিও করার অ্যালাউ নেই, তাও চুরি করে চুপিসারে লুকিয়ে ছোটো ছোটো ক্লিপ করেছি, মানে ছোটো ভিডিও করেছি, সেটা এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো। তো কর্তামশাইয়েরও শরীরটা ভালো না, ওরও পেটটা একটু ডিস্টার্ব দিয়েছে। ও এই গরম পড়লে ওর আমার না মাঝে মাঝে এটা হয়। তো আমি ওই জন্য ওকে বললাম যে কোনো মাছ ফাছ আনার দরকার নেই, অ্যাকচুয়ালি মাছ তো এই গরমে ভালো লাগছে না। সত্যি কথা বলতে আমার না রান্না করতে ইচ্ছা করছে না। গাড়িতে জার্নি প্রচণ্ড কষ্টের, সেটা নিশ্চয়ই তোমরাও বুঝো, প্রচণ্ড কষ্টের কিন্তু গাড়ি জার্নি। তো আমি বললাম ডাল করি, আর আমার বড় ডাল হলে তো আর কিছু লাগে না, ও ডালটা খুব পছন্দ করে। তো বললাম ডাল করি, আর কিছু করব না, আমি ডাল খেতে পারি না, আমার জন্য ওই পটল ভাজা, বিট ভাজা এগুলো করলেই হয়ে যাবে। তো বলে ঠিক আছে ডাল করো, তাহলে আর একটু টমেটোর চাটনি করো। তো সেটাই করব। এই জন্য আমি এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি। তার আগে তো মেয়ের জন্মদিন ছিল আগের দিন, সেটাও যেন ছোটোখাটো একটু জন্মদিন করা হয়েছে। তোমরা সবাই কেমন আছো বলো এবার। আশা রাখছি সবাই খুব ভালো আছো। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এরকম পাঁপড়টা ভাজা করা হয়ে গেছে, এই পটলটা ভাজাকেও চাপিয়ে দিয়েছি, এটা ভাজা হোক। এরকম পটলগুলো আমার ভাজা কিন্তু কমপ্লিট, আমি এবার একটা করে সব তুলে নিচ্ছি। পটল খেতে আমি ভীষণ পছন্দ করি, কর্তামশাই অতটা ভালো খাই না পটল, আমার খুব ভীষণ ভালো লাগে। পটল ভাজা দাও, পটলের তরকারি দাও, পটল সিদ্ধ দাও, যাই দাও না কেন আমার ব্যাপক ভালো লাগে পটল। তো ওই দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বিট আর গাজর দিয়ে, আলু দিয়ে যেটা কেটে রেখেছি ওটা একটু ভেজে নেবো, ভেজে দিয়ে দিচ্ছি। এটা ভাজা করে নিই, দিয়ে দিচ্ছি নিয়ে অল্প পরিমাণে। বিট কিন্তু বাড়ির বিট, বাড়িতে লাগিয়েছিলাম সেই বিট।
এটাকে ভাজা হতে দেবো ভালো করে। এই দেখো ভাজা আমার হয়ে গেছে, বিট দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে ভাজা আর পটল ভাজা দুটোই আমার কমপ্লিট। কড়াইতে তেল আছে আর অল্প একটু তেল দেবো শাকটা ভাজার জন্য। শাকটা ভেজে টমেটোর চাটনিটা করে নিয়ে ডালটা বসাবো। তো আর অল্প করে একটু তেল দিয়ে দিলাম। তেলের পরে দিয়ে দেবো রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। শাকটাকে না একটু রসুন পেঁয়াজ লঙ্কা বেশি করে না দিলে খেতে ভালো লাগে না, এই জন্য একটু বেশি করেই দেবো। দেখো লঙ্কা দিয়ে দিয়েছি, থেতো করে রাখা রসুনও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লঙ্কা, পেঁয়াজ। এটাকে একটু ভালো করে ভাজা করে নিই। পাট শাক কে খেতে ভালোবাসো, কার কার এবছর পাট শাক খাওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো ভালো লাগে পাট শাক খেতে, পাট শাকের ডালও খেতে ভালো লাগে। আর আমার শ্বশুরমশাই ভীষণ ভালো খায় পাট শাক, ভীষণ পছন্দ করে পাট শাক শ্বশুরমশাই। কিন্তু উনি পাট শাক অনেক রকমভাবে আমার শাশুড়ি করে দেয়, সেভাবে খাই, কিন্তু আমার ওরকম ভালো লাগে না। পাট শাকের ডালটা ভালো লাগে আর এরকম ভাজাটাই ভালো লাগে, আদার্স কিছুই ভালো লাগে না। তো আগে এটা একটু ভাজা হোক। এরকম পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো শাকটাকে। খুব কচি কচি নরম একদম শাকগুলো, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু জাস্ট অল্প একটু নুন দেবো, কারণ এটা কমে একটুখানি হয়ে যাবে, অল্প একটু নুন দেবো, বেশি নুন দেবো না। আর তো পুরো সারাদিন ধরো খাওয়ানো দাওয়ানো হসপিটালে পুরো দিন কেটেছে, মানে কাল পরশু আবার গেছিলাম না, তার আগের দিন, মানে কাল গেছে বৃহস্পতিবার, বুধবারে যাওয়া হয়েছিল না, মঙ্গলবারে গেছি, আবার বৃহস্পতিবার, মাঝখানে একটা দিন যাওয়া হয়নি। তো একটু আমার শরীর এখন ক্লান্ত লাগছে না, মনে হচ্ছে যেন আমি শুয়েই থাকি, একটু শরীরটা ভালো লাগছে না, আমারও শরীরটা খারাপ। তো বরমশাই বলছিল যে এবার যেদিন যাবে সেদিন ওই সাথে যাবে, গিয়ে আমাকে একটু ডাক্তার দেখাবে। তো দেখি, সামনে বাবার কাজ, বাৎসরিক কাজ, তো সেসব মিটে যাক, তারপরে দেখা যাক কবে যাওয়া যায়। মন ফোন আরও ওই জন্য বেশি খারাপ, যেহেতু বাবা চলে গেছে আজকে 1 বছর হয়ে গেল। দেখতে দেখতে কেমন সময়, বয়স, দিন, এটা আমার বড়মশাইকে আজকেই সকালবেলায় বলছিল যে মন খারাপ করে রয়েছি। তা বলছে দেখো মাম্পি, মন খারাপ করে থাকার কিছু নেই, যা যাওয়া সেটা যাবে। দেখতে দেখতে সময়, বয়স, দিন চলে যায় চোখের নিমেষেই। তো অ্যাকচুয়ালি কথাটা সত্যি কথা, কিন্তু কী বলো তো, মনকে তো ঠিক মানিয়ে নিতে পারছি না, মানে মেনে নিতে পারছি না আর কি মনটা, যে সবসময় আমার যেন তেমন মনে হচ্ছে বাবা আমার আশেপাশেই আছে। খুব খুব মানে বাবা নেই, এখন বুঝতে পারছি যে বাবা জিনিসটা কী, বাবা না থাকলে যে তার যে পৃথিবীর কেউ নেই, এটা সত্যি বলতে এখন ভালোভাবে বুঝতে পারছি। খুব ভালো, বাবা বারবার বলতো যখন আমি থাকবো না তখন বুঝবি যে বট গাছটা ছিল বলে কেউ নোকের আঁচড় দিতে পারি না। অ্যাকচুয়ালি কথাটা সত্যি কথা, বাবার বাড়ি তো যাই তো নাই, বাবা বেঁচে থাকতেও খুব কম যেতাম, আর এখন তো মোটেই যেতে ইচ্ছা করে না, শুধু মনে হয় কেউই নেই, আমার কেউ নেই, বাবা নেই মানে কেউ নেই, এতটাই মন খারাপ লাগে। তো যাই হোক, শাকটা হতে থাকুক। এই যে পাট শাকটা আমার পুরো কমপ্লিট, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি শাকটা নামিয়ে,
দিয়ে দিয়েছি একটা লঙ্কা আর একটু কালো জিরে। আজকে না টমেটো চাটনিতে একটু কালো জিরে ফোড়ন দিলাম, পাঁচ ফোড়ন দিলাম না। সব দিন একরকম তো ভালো লাগে না। লঙ্কাটা কে দাও না দাও আমি জানি না, আমি একটু দিই, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে তার জন্য। আমার মা অবশ্য দেয় না। আগের দিন আমার মাকে আমি যেই দিয়েছি না, মানে মেয়ের জন্মদিনের দিন মা এসেছিলো, এবার আমি যেই দিয়েছি বলে তুই আবার কোথার থেকে শিখেছিস চাটনির মধ্যে ইয়ে দেওয়া, লঙ্কা দেওয়া। তা আমি চুপ করেছিলাম, কারণ আমার মা দেয় না, ওই জন্য বলছে। তো যাই হোক, আমি একটু দিই, একটু টক টক ঝাল ঝাল লাগবে, ওই জন্য এই টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে তার জন্য। এই টমেটোগুলো কিন্তু আমার বাড়ির গাছের টমেটো। কি হয়েছে দেখো, টমেটোটা পুরো গলে গেছে। এবার এতে আরেকটুখানি হলুদ দেবো, আমি আরেকটু হলুদ দেবো আর মিষ্টি দিয়ে দেবো। যে মিষ্টি দিয়ে দিয়েছি, তো এটা হতে থাকুক। এবার আমি ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। এটা নামিয়ে, এটা হয়ে গেলেই ডালটা আমি বসিয়ে দেবো। জলের বোতল পুরো ভরলাম, ওগুলো সব ভরার দরকার ছিল, সব জলের বোতল তো খালি ছিল। কালকে কর্তামশাই বাড়ি ছিল, সব জল খেয়ে খেয়ে বোতলগুলো খালি করা ছিল, সেগুলো সব পরিষ্কার করে নিয়ে ভরলাম। এই দেখো চাটনি আমার রেডি, কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার ডাল সিদ্ধটা বসিয়ে দেবো। ডাল সিদ্ধ হতে থাকবে, তার মধ্যে আমি ওইদিকে একটু কাজ আছে, সেগুলো সেরে নেবো। ডালটি সিদ্ধ হয়ে গেলে ডাল ফোড়ন দিয়ে গ্যাস ট্যাস মুছে চলে যাব উনুনে ভাতটা করতে। মেয়েরে তার আগে একটু খাইয়ে নেবো। মেয়েটা সকালবেলা একটু কমপ্লেনই যা খেয়েছে, আর কিছুই খায়নি, ওই জন্য মেয়ের একটু খাইয়ে নেবো। ডাল সিদ্ধটা হতে হতে ডাল ধুয়ে ডালটা বসিয়ে দিলাম, সিদ্ধ হতে থাকুক। আমি মুটা লাঠি দিব না, আয় দিদিরে মারার জন্য, আয় আয় বড় মুটা একটা লাঠি দেবো, আয় দিদিরে বড় লাঠি দিয়ে। না না, তোমার ভাত খাওয়াবো না তো। দোদো খাইছো? ও তাই, এই নে বড় লাঠি নিয়ে যা। দেখ কত বড় লাঠি, নিয়ে যা। শিখি নাই মানু,
তুই আসলি? দিদির মালিক, দিদি বাড়িতে চলে গেলি, দাদারে রান্না করে কে দেবে? তুই খাবি না সে তো বুঝতেই পারছি আমি। দিদিরে যদি তুই মারিস আমার কথা বুঝ করতে আগে, দাদারে রান্না কে করে দেবে? দাদা তো না খেয়ে থাকবে, দাদা তুই রান্না করতে দিবি, দাদারে আগে বল। দাদারে তুই রান্না করতে দিবি, যদি তুই রান্না করতিস তাহলে বল, তাহলে আমি দিদির বাড়িতে তাড়াই দিচ্ছি। হাত ছড়া, না মার খাবি। মনি ঢুকে যাচ্ছে, মাথায় ঢুকে যাচ্ছে, কিন্তু তোর পড়ে যাবে। পাঁচশো টাকা, পাঁচশো টাকা, পাঁচশো টাকা, পাঁচশো টাকা, পাঁচশো টাকা, পাঁচশো টাকা বলেছি। এইটা নাকের মধ্যে ঢুকেছে, এইটা নাক মুছতে দে, নাক মুছতে দে, এইটা নাকে ঢুকেছে। খেতে হবে না তো। নাকে ঢুকেছে, মুছতে দিবি তো? চুলমুড়ি সব করে দিচ্ছে, ভালো হচ্ছে। এই খল, লুকু খল, পায়ে খল, খল পায়ে খল, খালি খা, চুপ করে, চুপ করে খাবি, চুপ করে খাবি, চুপ করে খা। আচ্ছা আচ্ছা তো চুপ কর, সব চুপ কর, সব 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 চুপ কর, সব। এতগুলো খাবার খেয়ে তারপরে
এত বড় সাহস হচ্ছে 3 মিনিট পায়ের নল সব খুলে রাখবো আবার দেখ সব খুলে রাখবো আর পায়ের চুড়ি সব খুলে রাখবো সব খুলে রাখবো হাত ছড়া তাহলে হাত ছড়া খাবা না খাবো তো তুমি খাবা না না তোমার অভ্যাস জল দেবো বলেছিস জল ফেলেছিস এক গাদা এবার থাপ্পড় দেবো দেখ অবস্থা গা হাত পা করেছে হ্যাঁ ভালো হয়েছে চুরি দিয়েছে ভালো হয়েছে খোল সব খোল এবার কিচ্ছু দেবো না করে সব খুলে দেবো দেখে পেঁয়াজ আছে আছে 10 টাকা দাও চুপ করবি একদম মুখ বন্ধ রাখ করবো দিবা না যতক্ষণ কয়েকটা ঘা ভুসি না খাস ততক্ষণ তুই খাওয়া দিস না দিন দিন খুব অধঃপতনে যাচ্ছিস তুই কায়দা করে কান্নার কোনো মানে নেই কাঁদবি না তুই আমার সামনে যা কিনতে সব সময় জেদ খেতে গেলে এত কষ্ট কেন তোর হ্যাঁ বলতো মনা যে ডাল সেদ্ধ হয়ে গেছে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো এবার এই যে ডাল আমার হয়ে গেছে ঠিক আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সাইডের আওয়াজ শুনে যে মেয়ের সাথে আমার কি যুদ্ধ করতে হয় ওকে খাওয়াতে গেলে এটা প্রতিদিনকে নিয়ম আমার
সাথে এরকম যুদ্ধ করে আমার খাওয়াতে হয়। কিচ্ছু খেতে চায় না মেয়েটা আমার, কিচ্ছু না, একদম কিছুই খায় না ও। মন হলে একটুখানি ম্যাগি খাবে, নাহলে সেটাও খায় না। ও খাওয়া নিয়ে আমার প্রচুর 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 কষ্ট। আর তেমন জেদ, অত্যাধিক জেদ মেয়ে। আর এই জেদ তৈরি করেছে ওর বাবা। তো যাই হোক, ডালটা আমার সেদ্ধ হয়ে নুন হলুদ দিয়ে ফোটানো হয়ে গেছে। এবার সোমবারা দিয়ে দেবো। সোমবারা দেবো রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা জিরে দিয়ে। এরমভাবে করলে ডাল কর্তামশাই খেতে ভালোবাসে, তাই ওর মতন করে, ওর পছন্দ মতন করেই ডাল করছি। ডালটা আমি পছন্দ করি না। আমি ডাল মন চাইলে একটু খাই, নাহলে খাই না, বেশিরভাগ খাইই না। ডাল আমার একদমই ভালো লাগে না। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর গতকালকে বা তার আগের দিনকে আমি এমসি গিয়ে সেই ভিডিওটা ছোট ছোট ভিডিও 1-2 মিনিটের আমি তোমাদের সাথে এই ভিডিওর সাথে শেয়ার করে দেবো। তো আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কে কী করছো বা কী রান্না হচ্ছে কার বাড়ি অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো। আর আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে খুব শিগগিরই। তোমরা প্লিজ আমাকে আমার ভিডিও যদি ভালো লাগে, রিলস যদি ভালো লাগে, পোস্ট যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটু কমেন্ট, লাইক, শেয়ার করো। আর সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলটিকে, আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। যেভাবে তোমরা পাশে আছো এভাবে প্লিজ একটু পাশে থেকো, তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। সেই দেখো সব কিছু দিয়ে এবার আমি এটা একটু ভাজা ভাজা করে নিয়ে হচ্ছে ডালটা ঢেলে দেবো। আজকে এখানে শেষ করলাম। বাই। এই যে আজকে আবার এসেছিলাম এমসে মাকে নিয়ে। এখন প্রায় 5টা বাজে। এই যে সবে বেরোলাম, ডাক্তার দেখিয়ে এমআরআই করতে দিয়েছে, আরও কিছু রিপোর্ট করতে দিয়েছে, সেগুলো করব। তো আগের দিনকে তোমাদের পুরো হসপিটালটা দেখাতে পারিনি, আজকে দূর থেকে খানিকটা দেখাচ্ছি। কারণ সত্যি কথা বলতে শরীরের কন্ডিশন সেরকম নেই যে আমি এখন আবার ভিডিও করব। তাও দেখলাম যে না, ছোট্ট করে একটু ভিডিও দিয়ে দিই তোমাদের সাথে। এই যে মেয়ে আর মা দুজনে হাঁটছে। খুবই সুন্দর হাসপাতালটা, খুবই সুন্দর। আর ডাক্তারগুলো তো আরও ভালো, ভীষণ ব্যবহার ভালো। সুতরাং তোমাদের কারুর যদি কোনো প্রয়োজন হয় বা আসতে চাও, চলে আসতে পারো। কল্যাণীতে স্টেশনে নেমেই একদম সাথে সাথে টোটো, অটো দুটোই পেয়ে যাবে। এমসে যাব বললেই সাথে সাথেই নিয়ে চলে আসে, বেশি পয়সাও না। মাকে ডাক্তার দেখাতে এমসে কল্যাণী, ওই জন্য সকাল থেকে কোনো ভিডিও দিতে পারিনি। তাই এই যে এমস হসপিটাল, ওই যে মা যাচ্ছে, এই যে আমার মানু, আর ওই যে মাসি। তো ভিডিও করব। তো ডাক্তার দেখাতে এসছি, রিপোর্ট দেখাবো, এমআরআই স্ক্যানের রিপোর্ট। মার শরীরটা ভালো না, তোমাদের সাথে তো বলেছিলাম। তো সেখানে এসছি, তাই ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে দেখি কী বলে, দেখিয়ে রিপোর্ট দেখে। তো তোমরা এমসে আসতে পারো, এসে দেখাতে পারো ডাক্তার। খুব ভালো ভালো ডাক্তার আছে এখানে শুনছি।